নতুন সকাল নতুন জীবন শুরু হলো। একদম সাত সকালে উঠে সংসারের সমস্ত কাজ করা আমি শুরু করে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই দেখো, আমি আজকে সকাল সকাল উঠতে পারিনি, যেহেতু আমার কয়েকদিন যাবৎ শরীরটা খারাপ ছিল। তো এখন মোটামুটি ঠিক আছে, তবুও মনে হচ্ছে শরীরের যে ক্লান্তি ভাবটা সেটা এখনও দূর হয়নি। তবুও তো উঠতেই হবে, সংসারের কাজ তো সামলাতেই হবে। তো প্রথমে আগে উঠে আমি একটু মোছামুছি করে নিয়েছি, যেহেতু ঝাড় দেব ঘরগুলো, তার জন্য। তো প্রতিদিনই আমি একটু সময় পেলে সব জিনিসগুলোকেই আমি একটু একটু করে মুছে নিই, তারপরে আমি তখন অন্য কাজগুলো শুরু করি। তো আমার মোছামুছি করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আমি এবার চলে এসেছি ঘরে। আর পাপা মেয়েতে আজও সকাল সকাল উঠে গিয়েছে, যেহেতু মেয়েও স্কুলে গিয়েছে তার জন্য, আর ওর পাপা যাবে ওর ডিউটিতে তার জন্য। তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার ঝাড়ুটা একদমই ছোট হয়ে গিয়েছে, তো আমি আজকে আনতে বলেছি, দেখা যাক নিয়ে আসছে কি। প্রতিদিনই বলছি তো মনে থাকছে না, তাই বলছে। তো দেখো, ঝাড়ুটা একদমই ছোট হয়ে গিয়েছে, আর আমার ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, আমি সকালের সমস্ত কাজ আমি কমপ্লিট করে এবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি প্রথমে চা নাস্তা করে নিয়েছি, তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো মাছ, তো মাছটা আমাদের আজকে 3 দিন মতো হলো আনা। তো 1.5 কেজি মতো নিয়েছিল। তো আমি একসঙ্গে রান্না করিনি, যেহেতু আমি ওই বেশি অর্ধেকটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আমি বাকিগুলো রান্না করেছিলাম। তো এই দেখো, আজকেও আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখনও আর একদিন মতো হবে। তো আজকে আমি ওই 6-7টা পিস মতো রান্না করলাম। তো এই দেখো, আমার মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। মাছটা আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। আর এই দিকে দেখো, আমার ছেলের জন্য ভাত ভাজা করতে বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে ওই স্কুলে নিয়ে যাবে। তো প্রতিদিনই একই রকম টিফিন নিয়ে যায় না, যেটা মানে আমার হাতের মাথায় থাকে আমি সেটাই ওকে বানিয়ে দিই। এক একদিন হয়তো ম্যাগি নিয়ে যায়, ডিম টোস্ট বা ডিম পোস্ট দিয়ে রুটি নিয়ে যায়, মানে যেটা যখন আমার হাতের কাছে থাকে সেটা আমি বানিয়ে দিই। তো যাই হোক, ছেলে স্কুলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে চলে গিয়েছে। আর এইদিকে আমার এখনও কিছুটা রান্না বাকি আছে, মানে একটা তরকারি আর পেঁপে ভর্তাটা বাকি আছে। তো আমি আজকে কলার ঝোল একটু মাখো মাখো করে বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, পেঁপে ভর্তা আমি করছি। তো এখানে আমি প্রথমে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে সামান্য পরিমাণে লবণ, মানে স্বাদ মতো। তো যেটা দিয়ে আমি লঙ্কা কাটলাম সেটা আমার ছেলে এনে দিয়েছে। তো নামটা আমি জানি না কি এটা, তো তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মায়ের কষ্ট হলে বাচ্চারা ঠিকই বুঝতে পারে, ওরাও কষ্ট পায়, তো তার জন্য হয়তো নিয়ে এসেছে। তো যাই হোক, চলো আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।